হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে খুব একটি সুন্দর আমি কোশ্চেন নিয়ে এসেছি। শুধু কোশ্চেন না, কোশ্চেনটিকে বুঝবো, তার সাথে সাথে এই কোশ্চেনটির অ্যান্সার কীভাবে দেবো সেটিও বুঝবো। তার সাথে সাথে এটি বুঝবো, আমরা যদি গণিত না জেনেও থাকি তারও কিন্তু অ্যান্সার শুধুমাত্র আমাদের একটি ক্লিয়ার বা স্বচ্ছ কনসেপ্টের মাধ্যমে কিন্তু হতে পারে। আমাদের যদি এরকমভাবে বলে থাকি যে দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আমার কাছে আছে এবং একটি বৃত্তের ওপর আরেকটি বৃত্তকে ঠিক এইভাবে আমি বসালাম এবং আমি কি বললাম যে এইভাবে বসিয়ে আমি এই পুরো গ্রিন কালারের বা সবুজ কালারের বৃত্তের পরিধি বরাবর একে ঠিক এইভাবে রোটেট করতে থাকবো এবং রোটেট করে ঠিক পুনরায় প্রাথমিক স্থানে রোটেট করে নিয়ে আসতে গেলে এই অরেঞ্জ কালারের বৃত্তটির ঠিক কত পা ঘুরতে হবে। ঠিক কোশ্চেনটি বোঝাতে পারলাম। আমি দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত নিয়েছি, তারপর আমি দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত নিয়েছি, তারপরে একটি বৃত্তের উপর আরেকটি বৃত্ত ঠিক এইভাবে বসিয়েছি এবং আমি বলছি পুরোপুরি তার পরিধি দিয়ে রোটেট করো এবং রোটেট করার পর আবার এই রোটেট করে ঠিক এইভাবে রোটেট করে আবার পূর্বের প্রাথমিক স্থানে ফিরে আসতে গেলে এই বৃত্তকে ঠিক এক্স্যাক্টলি কত পাক ঘুরতে হবে। স্বাভাবিকভাবে এই কোশ্চেনটি যখন আমি করলাম, স্বাভাবিকভাবে আমাদের প্রথম অবজারভেশন কি আসবে? প্রথম অবজারভেশন ঠিক এরকম আসবে যে আমার এই বৃত্তটি যখন আমার এই অবজারভেশন আসবে যে এই বৃত্তটি যখন ওপরে পরিধি বরাবর এই বৃত্তটি ঘুরছে বা রোটেট হচ্ছে, তাহলে এই বৃত্তের যে পরিধি মানে কতটা পথ অতিক্রম করবে, এই বৃত্তের যে পরিধি ততটাই পথ অতিক্রম করবে, এটি আমাদের স্বাভাবিক ধারণা। তাহলে এই বৃত্তটি যদি আমি পরিধি বের করি, তাহলে সেই পরিধি বের করার পর আমি যদি দেখতে পাই সেই পরিধি বরাবর এটি কত পা ঘুরলে সেই পরিধিটি পুরো কভার হচ্ছে বা সেই ডিস্টেন্সটি কভার হচ্ছে, তাহলে হিসাব ক্লিয়ার। তো আমি সেটি করার চেষ্টা করব। সর্বপ্রথমে আমি এই বৃত্তটির পরিধিকে মাপার চেষ্টা করব একটি কাগজের মাধ্যমে। আমরা প্রথমে এই বৃত্তটির পরিধি মাপার চেষ্টা করব। কিভাবে? আমরা ঠিক এইভাবে এটি কতটি ডিস্টেন্স নিচ্ছে তার জন্য আমরা একটি কাগজকে নিই এবং কাগজটিকে আমি প্রথমে পুরো পরিধি বরাবর ভালো করে আমি নিয়ে এতটুকু মাপ পেলাম, আমরা এই মাপটুকু নিয়ে আমরা কেটে নিই। অর্থাৎ প্রায় মোটামুটি একটি মাপ আমি কিন্তু পেয়ে গেছি এই মুহূর্তে। আমি সেই মাপটি কিন্তু কেটে নিলাম এই পরিধি, অর্থাৎ এই সবুজ কালারের বৃত্তটির পরিধি কিন্তু এখন এতটি, তাই না? তো আমি কি করছি, বোর্ডে সেই পরিধি বিশিষ্ট আমি মাপটিকে নিয়ে ঠিক এক্স্যাক্টলি এই পরিধি বিশিষ্ট নিয়েছি। আমি কি করছি, পয়েন্ট আউট করে নিচ্ছি জায়গাগুলি। আমি এইটি এখান থেকে ঠিক এতটি জায়গাটি দখল করেছে। অর্থাৎ মোটামুটি আমার যদি একদম সূক্ষ্ম না হলেও একটা আইডিয়া চলে আসছে যে এই যে গ্রিন কালারের যে বৃত্তটি তার পরিধি, এই যে গ্রিন কালারের বৃত্তটি বা নিচে যে বৃত্তটি ছিল তার পরিধি মোটামুটি ঠিক এইরকম হবে। এবার আমার কাজ কি, আমি দেখব যে ধরো আমি ধরে নিচ্ছি যে আমার একটি জায়গা পয়েন্ট করলাম, এই কালো একটি পয়েন্ট করলাম, ঠিক আছে। আমি কি করব, সম্পূর্ণভাবে দেখব, রোটেট করার চেষ্টা করব। আমি কি করব, আমি এটি রাখলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি করব, এখান থেকে স্টার্ট করব এবং সম্পূর্ণ রোটেট করানোর চেষ্টা করব। কি করব, সম্পূর্ণ রোটেট করানোর চেষ্টা করব। দেখো ঠিক এক্স্যাক্টলি দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। আমি কি করলাম, দেখো এই কালারটা আমি ব্ল্যাক কালারের একটি দাগ আমি মার্ক করেছি, সেটি কিন্তু আমি নিচে রাখলাম, ঠিক আছে। মানে যদি এই নিচে অংশটি আরেকবার নিচে যখন আসবে তখন মানে ফুল রোটেট হয়ে যাবে, এই নিচের অংশটি আরেকবার যখন নিচে আসবে তখন ফুল রোটেট হয়ে যাবে। তো আমি সেটি করার চেষ্টা করছি। দেখো এই পজিশনে, এক্স্যাক্টলি এই পজিশনে কিন্তু আবার এই ব্ল্যাক পয়েন্টটি নিচে চলে আসছে। ভালো করে বোঝাতে পারলাম? যখন আমি এটি এখানে রাখছিলাম মানে এটি স্টার্ট করছিল, স্টার্টিং পজিশন বলে আমি কালো কালার করে রেখেছি। এবং এটি যখন সম্পূর্ণ রোটেট করলো দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আরেকবার দেখাচ্ছি, যখন আমি রোটেট করছি এটি দেখো এই পজিশনে এসে দেখো এই পজিশনে গিয়ে আবার নিচে চলে আসছে। মানে আমার কথা হচ্ছে এই পুরো কভারটি করতে তার এক পাক ঘুরতে বা একবার সম্পূর্ণ ঘুরলেই এই ডিস্টেন্সে কভার করে ফেলছে। তাহলে আমি বলতে পারি যে এই গ্রিন কালারটির ওপর পুরো এক পাক ঘুরবে। এটি আমাদের প্রথম কোশ্চেন যে একবার ঘুরলে যথেষ্ট, কারণ এই যে ডিস্টেন্সটি আমি পেয়েছি এটি হচ্ছে গ্রিন কালারের বৃত্তটির তার পরিধি। এই যে বৃত্তটি
এই যে বৃত্তটি তার পরিধি হচ্ছে এতটি, তার পরিধি হচ্ছে এতটি। এবার তার পরিধির ওপর আমি লক্ষ্য করে দেখলাম যে এই বৃত্তটি কিন্তু একবার ঘুরলেই সেই পরিধিটি পুরো কভার করে ফেলছে। তাহলে আমি বুঝতে পারলাম বা বলতে পারলাম যে একবার ঘুরলে যথেষ্ট। এটি আমাদের প্রথম একদম বেসিক ধারণার উপর বেস করে হলো। এবার আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে এক পাক ঘোরার অর্থ কি। এক পাক ঘোরার অর্থ কি? এক পাক ঘোরার অর্থ হচ্ছে এটি কিন্তু যখন আমি স্টার্ট করলাম মানে নিচের দিকে মুখ করে আছে, এই ব্ল্যাক কালারটি নিচের দিকে মুখ করে আছে, আবার সে যখন ঘুরে এখানে এলো তখন দেখলাম ব্ল্যাক কালারটি নিচে আছে, অর্থাৎ আমি বুঝলাম এটি এক পাক ঘুরেছে। এক পাক ঘোরার একটি নিদর্শন হচ্ছে এটি যখন ব্ল্যাক কালারের অংশটি, মানে এটিকে আমি ধরেছি যে এটি ব্ল্যাক কালারের যে এই অংশটি ধরেছি, এইটি যদি আমি স্টার্ট করেছি যখন এটি মাথা নিচের দিকে আছে, আবার যখন এই পজিশনে এসছে তখন মাথা নিচের দিকে আছে, মানে এক পাক ঘুরেছে। এবার যদি আমরা ভেবে দেখি, এবার যদি আমি এটিকে রেখে যদি এরকম অবস্থায় এটি নিচে অবস্থা দেখো, এই কালো ব্ল্যাকটি নিচের দিকে মুখ করে আছে, এবার যদি আমি এটি ঘোরাতে শুরু করি, একটু ঘোরাতে শুরু করি, ঘোরাতে শুরু করি, ঘোরাতে শুরু করি, দেখো এই পজিশনে কিন্তু আবার ব্ল্যাকটি নিচে চলে এসছে, আবার ব্ল্যাকটি নিচে চলে এসছে, মানে আমার এক পাক কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি যখন এটি ঘোরাতে ঘোরাতে নিয়ে এলাম, এই ব্ল্যাকটি উপরে এই পজিশনে ছিল, নিচের দিকে ছিল, আবার যখন এটি নিচে এলো মানে এক পাক আমার ঘোরা একবার পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যখন আরেকবার ঘোরাবো সম্পূর্ণরূপে গিয়ে দেখবো এই পজিশনে এসে আরেকবার এরকমভাবে আসবে, অর্থাৎ দুইবার কিন্তু ঘুরলো। তাহলে আমি যখন আমাদের যে সাধারণ ধারণা সেটি ইউজ করে দেখলাম যে এই গ্রিন কালারের যে পরিধি ততটুকু, আমরা এই গ্রিন কালারের পরিধির ওপরেই এই বৃত্তটিকে ঘোরাচ্ছি, তাহলে এর যে পরিধি ততটুকুই কিন্তু এই বৃত্তটিকে অতিক্রান্ত পথ। সেই অতিক্রান্ত পথটি যদি এতটুকু হয়, আমরা লক্ষ্য করলাম যে এটি ঘুরতে গেলে একবারই কিন্তু ঘুরলে যথেষ্ট ছিল এই পথ অতিক্রম করার জন্য। কিন্তু আবার যে আমরা লক্ষ্য করে দেখলাম যে এক পাক ঘোরার অর্থ হচ্ছে এই পয়েন্টটিকে একবার নিচে যদি থাকে সেটি আরেকবার নিচে আসা, তাহলে সেটি করে দেখলাম যে এই ক্ষেত্রে কিন্তু দুইবার নিচে এলো, মানে দুই পাক ঘুরলো। তাহলে কোথায় ভুল হলো? গাণিতিকভাবে আমি কোনোরূপভাবে ভুল কোথায় করেছি সেটি এবার আমরা বোঝার চেষ্টা করব, বা গাণিতিকভাবে এইটি কেন হয় সেটি এবার বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো লক্ষ্য করে দেখো, আমি আরেকটি বেসিক কনসেপ্ট আরেকটি ক্লিয়ার করতে চাই যে এটি যখন সম্পূর্ণরূপে রোটেট হচ্ছিল, ঠিক এখানে যখন পুরোপুরি রোটেট হচ্ছিল এই পয়েন্টে, তাই লক্ষ্য করে দেখো এটি আমি যদি কেন্দ্রটিকে দেখি, আমি কেন্দ্র এই পজিশনে আছে, ঠিক আছে, আমি ডাক করে রাখলাম। এবার তারপরে পুরো সম্পূর্ণরূপে এক পাক রোটেট করাচ্ছি আমি, ঠিক আছে, চেষ্টা করাচ্ছি, এই পজিশনে এক পাক রোটেট হয়েছে। এক্ষেত্রেও আমি যদি এই কেন্দ্রটি পয়েন্ট আউট করে নিই, তাহলে লক্ষ্য করে দেখো এই যে কেন্দ্রটি থেকে এই কেন্দ্রটির ডিস্টেন্স যতটুকু হয়েছে, এই যে কেন্দ্র থেকে এর কেন্দ্র যে ডিস্টেন্স যতটুকু হয়েছে ততটুকু কিন্তু এর পরিধির ডিস্টেন্স এক্স্যাক্টলি ইকুয়াল। আমি কি দেখলাম যে কোনো বৃত্তটি যখন আমি একটি জায়গা থেকে একটি রোটেট করছি তখন তার কেন্দ্রও কিন্তু সেম দূরত্ব অতিক্রম করছে, মানে একটি বৃত্ত যখন ঘুরছে, এক পাক ঘুরছে, তখন এই বৃত্তটির কেন্দ্রও কিন্তু ততটি দূরই অতিক্রম করছে। বৃত্তটি যত দূরত্ব অতিক্রম করে ইজ ইকুয়াল টু বৃত্তটির কেন্দ্র তত দূরত্ব অতিক্রম করে। একটি কনসেপ্টকে আমরা বুঝলাম এখানে যে কোনো একটি বৃত্ত যখন রোটেট করে কোনো একটি প্লেনের মধ্যে, এটি একটি প্লেন, স্ট্রেট লাইন একটি প্লেন, এই প্লেনের মধ্যে যখন রোটেট করছে তখন তার সাথে সাথে কেন্দ্রটিও ততটুকু দূরত্বই অতিক্রম করছে। এবার ব্যাপার হচ্ছে আমরা এবার এইখানে আসছি, এবার কি হচ্ছে ব্যাপারটি, এই বৃত্তটি ব্যাসার্ধ আমরা জানি, এই বৃত্তটি ব্যাসার্ধ জানি আমরা। এইবার আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটিকে ইউজ করব, তার অর্থ আমরা এই কনসেপ্টের উপর বেস করে এখন আমরা বলতে পারি, এই যে কনসেপ্টটি শিখলাম এখন বা বুঝলাম এখন, প্র্যাকটিক্যালি দেখলাম এখন যে কোনো বৃত্তের অতিক্রান্ত পথ সবসময় ইকুয়াল হবে সেই বৃত্তটির কেন্দ্র দ্বারা অতিক্রান্ত পথের সমান। এটি যখন আমরা বুঝলাম, এবার তাহলে সেটিকে অ্যাপ্লাই করি, অর্থাৎ আমি বলতে পারছি, আমি বলতে চাইছি যে তার মানে এই উপরের বৃত্তটি ততটুকু পথ অতিক্রম করবে, ততটুকু পথ মানে আমি যতবারই ঘুরুক না কেন, আমি বলছি যে কত পাক ঘুরছে সেটি এখন আসছি না, মানে এই উপরের বৃত্তটি যদি পুরোটা রোটেট হয়, মানে পুরোটা ঘোরে, তাহলে কত পথ অতিক্রম করবে, আমার উদ্দেশ্য এখন এইটুকু। তাহলে এই বৃত্তটির কেন্দ্র এইটি, তার মানে আমি কি বললাম,
এই কেন্দ্রটি আমি পয়েন্ট আউট করে দিলাম, এটি একটি কেন্দ্র। ঠিক আছে, এখন যখন এটি রোটেট করবে, এটি যখন পুরোপুরি রোটেট করবে, তার মানে কেন্দ্রটিও ঠিক এইরকম বরাবর বরাবর রোটেট করবে, মানে আরেকটি সার্কেল তৈরি করবে। সার্কেলটি ভালো না হলেও, দেখতে ভালো না হলেও বুঝে নাও, তার মানে এই কেন্দ্রটিও একটি সার্কেলকে জেনারেট করবে, কেন্দ্রটিও একটি সার্কেল জেনারেট করবে এর উপরে, তাই না? তো এখন আমার কথা হচ্ছে এই বৃত্তটি ততটুকুই পথ অতিক্রম করবে যতটুকু এই কেন্দ্রটি, এই কেন্দ্রটি ততটুকু পথ অতিক্রম করবে। অর্থাৎ এখন আমাকে এই বৃত্তটির যদি পরিধি বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো এই বৃত্তটি দ্বারা অতিক্রান্ত পথ। কারণ আমরা জানি অতিক্রান্ত পথ হচ্ছে, কোনো বৃত্ত দ্বারা অতিক্রান্ত পথ হচ্ছে যদি একবার রোটেট করে, তাহলে তার দ্বারা অতিক্রান্ত পথ হচ্ছে তার পরিধি, তাই না? তাহলে এই বৃত্তটির পরিধি কত হবে? এই বৃত্তটির পরিধি কত হবে? আমরা পরিধির ফর্মুলা কি জানি? আমরা পরিধি, কোনো বৃত্তের পরিধির ফর্মুলা জানি 2πr। এবার আমরা এই দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান, মানে এই বৃত্তটির ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, আমরা ধরে নিই যদি আর, তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ আর, এই বৃত্তটির ব্যাসার্ধ আর। তাহলে এখন এই যে বৃত্তটি আমার জেনারেট হলো সেটি কি? এই আর, এটি এই বৃত্তটির ব্যাসার্ধ এটি আর, আর এটির ব্যাসার্ধ আর। বুঝতে পারলাম? এই যে এইটুকু ডিস্টেন্স কি আর, কারণ এই পয়েন্ট থেকে আমার এই বৃত্তের ব্যাসার্ধ মানে এইটুকু কিন্তু আর। তাহলে এখন এইটুকু আর আর এইটুকু আর, মানে 2r। এই যে বৃত্তটি এই কেন্দ্র থেকে, এখন এই মিডিল কেন্দ্র থেকে, এই বৃত্তটির কেন্দ্র থেকে এই যে বৃত্তটি এখন পাচ্ছি, সেই বৃত্তটির কিন্তু এখন ব্যাসার্ধ হচ্ছে 2r। কেন কি বোঝাতে পারলাম? এইটুকু আর, দেখো আবার বলি, এইটুকু আর, এটুকু আর, এটুকুও আর, তাহলে আর প্লাস আর 2r, সেই 2r দিয়ে বৃত্তটি তৈরি হয়েছে। তাহলে এখন এই যে বৃত্তটি, এটি যদি সি বৃত্ত হয়ে থাকে, এটি যদি সি বৃত্তটি সি নামক বৃত্ত আমি বলে দিই, সি নামক বৃত্ত হয়ে থাকে যদি এই বৃত্তটি, তাহলে সি বৃত্তটির পরিধি কত হবে? সি বৃত্তটির আমি পরিধি হয়ে যাবে 2π × 2r, ব্যাসার্ধ যেহেতু 2r, তাহলে পাচ্ছি 4πr। তাহলে এখন আমি বুঝতে পারলাম, ধরে নিলাম, আমরা গাণিতিকভাবে ধরে নিলাম, বুঝে নিলাম যে এই বৃত্তটির দ্বারা অতিক্রান্ত পথ হচ্ছে 2πr। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। কিসের কনসেপ্টের উপর বেস করে? আমরা এই কনসেপ্টের উপর বেস করে, এই কনসেপ্টের উপর বেস করে। এবার কথা হচ্ছে যে এবার যদি ধরো আমরা আরেকটা জিনিস জানি যে এই বৃত্তটি কত পাক ঘুরেছে, কত পাক ঘুরেছে। যদি আমি ধরে নিই এই বৃত্তটি n-তম পাক ঘুরেছে, আমি জানি না এই মুহূর্তে কত পাক ঘুরেছে, আমি ধরে নিচ্ছি n-তম পাক ঘুরেছে। আমি বলছি যে বৃত্তটি এই বৃত্তটির নাম আমি এ দিচ্ছি, এটির নাম আমি এ দিয়ে দিচ্ছি, এটির নাম আমি এ নামের বৃত্ত দিচ্ছি, এটি হচ্ছে বি নামের বৃত্ত, এটি হচ্ছে বি বৃত্ত। তাহলে বি বৃত্তটির n বার আমি ঘুরেছে ধরে নিচ্ছি, বৃত্তটিতে n বার ঘুরেছে, n-তম বার ঘুরেছে। তাহলে এই প্রত্যেকটি এই বৃত্তটি যত পাক ঘুরবে, এক পাক ঘোরার জন্য এই বৃত্তটি কত পথ অতিক্রম করবে? এক পাক ঘোরার জন্য, একবার ঘোরার জন্য অতিক্রান্ত পথ কত হবে? একবার ঘোরার জন্য অতিক্রান্ত পথ হবে এই বৃত্তটি 2πr। কারণ অতিক্রান্ত পথ হচ্ছে, একবার ঘোরার জন্য অতিক্রান্ত পথ হচ্ছে এর পরিধি ব্যাসার্ধ r, তাহলে 2πr। তাহলে n বার ঘুরেছে, যদি ধরে নিচ্ছি আমি n বার ঘুরেছে, তাহলে কি কত হয়েছে? তাহলে n বার ঘোরার জন্য অতিক্রান্ত পথ হবে n × 2πr। তাহলে এখন আমি ধরে নিচ্ছি এটি n বার ঘুরেছে, তাহলে এই বৃত্তটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে n × 2πr। আর আমরা এই কনসেপ্টের উপর বের করে ফেলেছি অলরেডি, এই বৃত্তটি দ্বারা অতিক্রান্ত পথ 4πr। তাহলে এই দুটিকে যদি এখন ইকুয়াল করি, কারণ এই আমার অতিক্রান্ত পথটি সমান, তাহলে এটি ইজ ইকুয়াল টু, যদি এটি করি, অর্থাৎ আমি যদি 4πr ইজ ইকুয়াল টু n × 2πr করে থাকি, দেখো লক্ষ্য করে দেখো আমরা n ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, বা n ইজ ইকুয়াল টু কিন্তু আমরা 2 পাচ্ছি।
তাহলে আমরা কত পাক ঘুরেছে? 2 পাক ঘুরেছে। আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে হ্যাঁ এটা 2 পাক ঘুরেছে। আমরা ঘোরানোর সময় তুমি বসে বসে দুটি কয়েন সেম মাপের কয়েন দিয়ে তুমি অবজার্ভ করে দেখবে, মনে হবে আমাদের কল্পনার মধ্যে আসবে হ্যাঁ একবারই তো ঘুরবে, কিন্তু লক্ষ্য করে দেখবে সেটি কিন্তু 2 বার ঘুরছে। আর তার ঘোরার রিজনটা হচ্ছে যে এই কয়েনটি বা এই বৃত্তটি কতটি পথ অতিক্রম করেছে? এই বৃত্তটির কেন্দ্র, উপরের বৃত্তটির কেন্দ্র যতটুকু পথ অতিক্রম করেছে, উপরের বৃত্তটির কেন্দ্র যতটুকু পথ অতিক্রম করেছে, এই ডিস্টেন্স নয় কিন্তু, এই বৃত্তের পরিধি যতটুকু ততটুকু নয় কিন্তু, এই বৃত্তটি ট্রাভেল করছে এর কেন্দ্র যে বৃত্তটি তৈরি করেছে ততটুকু ডিস্টেন্স। এটি হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে এটি 2 পাক ঘুরবে। মাথায় রাখবো এরকম টাইপের যে কোনো কোশ্চেন আসবে সেক্ষেত্রে মাথায় রাখবো এই মিডলের বৃত্তটি যেটি পরিধি হবে বা সার্কামফারেন্স হবে, আমি ধরে নিচ্ছি সেটা CA যদি হয়ে থাকে, আর উপরের বৃত্তটি যদি সার্কামফারেন্স CB হয়ে থাকে, মানে পরিধি CA আর CB হয়ে থাকে, তাহলে আমরা বের করব কত পাক ঘুরবে সেটি বের করব CA/CB +1 এতবার ঘুরবে। অর্থাৎ তাদের পরিধির তাদের এই বৃত্তটির পরিধি আর উপরের বৃত্তটির পরিধির যে ভাগ করে যেটি পাবো তার সঙ্গে 1 যোগ করব। অর্থাৎ এখানে যেমন লক্ষ্য করে দেখো এই বৃত্তটির পরিধি কত ছিল, এই বৃত্তটির পরিধি আমি দেখতে পাচ্ছিলাম 2πr, আর উপরের বৃত্তটি তার পরিধিও কত হচ্ছিল 2πr, যেহেতু সেম ব্যাসার্ধ বিশিষ্ট +1, অর্থাৎ এটি কেটে গেলে 1 হতো, 1 + 1 2। অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু এটি আমরা গণিতের যদি অবজারভেশনে বলো তুমি এইভাবে কিন্তু নির্ণয় করতে পারবে, এরকম টাইপের অ্যান্সার কিন্তু করতে পারবে। আর এরকমই কোশ্চেন স্যাট 1982-তে এসেছিল এবং কোনো স্টুডেন্ট এর অ্যান্সার দিতে পারেনি, কারণ এর অপশানেই এই অ্যান্সারটি দিতে ভুলে গেছিল যে এক্সাম সেট করেছিল, এবং এর বিরুদ্ধে 3 জন ছেলে কেবলমাত্র কমপ্লেন করেছিল এবং রিটেন অ্যাপ্লিকেশন দিয়েছিল যে এর কোশ্চেনের যে যথার্থ অ্যান্সারটি হবে সেটি কিন্তু কোনো অপশানের মধ্যেই নেই, এবং পরে তারা সেটা প্রুভ করেছিল এবং বাধ্য করেছিল স্যাট এক্সামিনারদের যে হ্যাঁ এই কোশ্চেনটি ভুল সেটি স্বীকার করতে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমার যে বেসিক ধারণা ক্লিয়ার করা ছিল যে আমাদের আশেপাশে সব জায়গাতে গণিত বিচরিত আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তাকে খুঁজবার চেষ্টাও করি না, আমরা তাকে বুঝবারও চেষ্টা করি না, কারণ এইভাবে একটি কয়েন কারেক্ট মধ্যে ঘুরিয়ে যে 2 পা ঘুরবে তার অ্যাকচুয়াল রিজন যে এটি হতে পারে সেটি হয়তো অনেকেই কল্পনাও করতে পারোনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি এই টপিক রিলেটেড এরকম অন্য ভিডিও দেখতে চাও কমেন্টস বক্সে অবশ্যই লেখো। আমার উদ্দেশ্য থাকে তোমাদের জন্য ভিডিও বানানো এবং তোমাদের কনসেপ্টগুলিকে ক্লিয়ার করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।